বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন স্থানীয় সংবাদ। এর পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল। 1971 সালের এই দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল বদর আল শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুদিন পর 16 ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বর্বর বাহিনী আত্মসমর্পণ করে। এরপর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিনম্র শ্রদ্ধায় জাতি সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করলেও কমছে না শীতের তীব্রতা। আজ সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট নগরী সহ পুরো জেলা। সকাল 9:30 পর্যন্ত কোথাও সূর্য দেখা মেলেনি। আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সিলেটের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়ায় আজ সকাল থেকে সিলেটের ব্যস্ততম এলাকাগুলোতে মানুষের যাতায়াত সাধারণ দিনগুলোর তুলনায় কম দেখা গেছে। তাছাড়া শুক্রবার ছুটির দিন থাকায় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তাঘাটে বের হতে দেখা যায়নি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন ও 31st নাইট উপলক্ষে সিলেট পুলিশ গ্রহণ করবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া 31st নাইট উদযাপন উপলক্ষে উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ। আগামী 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হতে যাচ্ছে। এছাড়াও ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর সিলেট সহ সারা দেশে 31st নাইট উদযাপন করা হবে। এ দুটি বড় উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপির সূত্র জানায়। বড়দিন উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে চার্চে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। চার্চ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। তাছাড়া 31st নাইট উদযাপন উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি পুলিশি তৎপরতাও বাড়ানো হবে। উন্মুক্ত কোনো স্থানে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া উৎসব দুটি উপলক্ষে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অপমানের দায় নিয়ে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো আর নিকৃষ্ট কিছু নেই। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তিনি আজ সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ করব যে দেশে মসজিদ, মন্দির, গির্জা কোথাও পাহারা দেয়া লাগবে না, বরং ঘরে, বাইরে এবং সামাজিক ও পেশাগত কাজে একজন নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করবে। এটা আমরাই নিশ্চিত করব। জামায়াত ইসলামের সিলেট জেলা আমির মৌলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকার উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা আমির মৌলানা তোফায়েল আহমেদ খান ও মৌলভীবাজার জেলা আমির প্রকৌশলী শাহেদ আলী। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 16 জন শহীদ সহ হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার 40টি অসহায় পরিবারের মধ্যে ঢিউটিন বিতরণ করা হয়েছে আজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গাউস। হবিগঞ্জ বিজিবির অভিযানে প্রায় 3 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে আজ। হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় জানানো হয়, আজ বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভারতীয় চোরাচালানকৃত মালামাল ভর্তি একটি কাভার্ড ভ্যান আটকের উদ্দেশ্যে অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ড ভ্যানটিকে রেখে পালিয়ে যায়। এ সময় ভ্যানটিতে থাকা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড় ও জর্জেট থান কাপড় পাওয়া যায়। জব্দকৃত মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান বিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকবে। সড়ক দুর্ঘটনায় নিহত, পঙ্গু ও আহত শ্রমিকদের মধ্যে হুইল চেয়ার এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে আজ মৌলভীবাজারে। এ সময় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র
করিম ময়ুন। এ সময় জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভার 6 জন পঙ্গু শ্রমিককে হুইলচেয়ার, আহত শ্রমিক পরিবারের প্রত্যেককে 3,000 এবং নিহত শ্রমিক পরিবারের প্রত্যেককে নগদ 5,000 টাকা প্রদান করা হয়। জেলা মোটরযান মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 91 এবং সন্ধ্যায় 87%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 6টা 28 মিনিটে এবং অস্ত যাবে সন্ধে 5টা 4 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ।